This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, আগে বলেছিলাম বদলা নয় বদল চাই, এবার বলছি প্রয়োজন পড়লে ফোঁস করতে হবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন এই ফোঁস করতে বলেন, সেই শুনে বিরোধীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন এই বলে যে এর ফলে তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছেন তারা রাজ্য জুড়ে হয়তো ভাঙচুর শুরু করতে পারেন, এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন তার মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। এবার সেই বিষয়টা আপনাদের সামনে রাখবো। সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী, অপব্যাখ্যা হচ্ছে তার মন্তব্যের। মুখ্যমন্ত্রী দাবি করেছেন ছাত্র আন্দোলনের বিরোধিতায় একটা শব্দও তিনি বলেননি, তিনি ছাত্র আন্দোলনকে সমর্থন করেন। তার মন্তব্য ছিল বিজেপির বিরুদ্ধে, কারণ কেন্দ্রের সমর্থনে বিজেপি রাজ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ মমতার। আচ্ছা, কালকের এই মন্তব্যের পর আজকে ব্যাখ্যার প্রয়োজনীয়তা কতটা ছিল? দীক্ষা ভুইয়া আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। দীক্ষা, দেখো, ব্যাখ্যার এই প্রয়োজনীয়তা ছিল, তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর কালকে বক্তব্য সামনে আসার পর থেকেই বিরোধী দল বিশেষ করে বিজেপি এটা নিয়ে খুব সরব হয়েছিল এবং সব থেকে বেশি সরব হয়েছিল ফোঁস করাটা নিয়ে। বলতে চেয়েছিল যে মুখ্যমন্ত্রী পাল্টা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আক্রমণ করছেন এবং পাল্টা মারের কথা বলছেন। অর্থাৎ কারণ নবান্ন অভিযানের দিন আমরা দেখেছিলাম যে পুলিশ মার খেয়েছে, কিন্তু পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ছাড়া কোনো কিছু ব্যবহার করেনি। কিন্তু মুখ্যমন্ত্রী কালকে যখন বললেন যে প্রকাশ্যে ফোঁস করতে হবে, তার ব্যাখ্যা করা হয়েছিল প্রকাশ্যে মুখ্যমন্ত্রী পাল্টা মারের কথা বলছেন এবং সেই খবর যখন প্রকাশিত হতে শুরু করে এবং বিরোধী দলের পক্ষ থেকে সেটা নিয়ে জোরালো ভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে তুলে ধরা হয়, তখনই আজকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে সেটাকে বললেন যে আমি জোরালো ভাবে স্পষ্ট করছি, আমি আন্দোলনের বিরুদ্ধে একটা কথা বলিনি। কারণ তিনি বুঝতে পারছেন এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে বেশিরভাগটাই বিরোধীরা হাইজ্যাক করার চেষ্টা করলেও কিন্তু সাধারণ অনেক মানুষ আছেন, ছাত্রছাত্রীরা কিন্তু সেই বিরোধী দলের আন্দোলনে যেতে রাজি হচ্ছে না। তারা কিন্তু আমরা দেখছি একটা প্যারালাল মুভমেন্ট তৈরি করছে, তাই জন্য তারা বারবার নিজেরা অরাজনৈতিক মিছিলও কিন্তু ডাকছে এবং সেই জায়গায় তাহলে ভুল বার্তা যাবে ছাত্রছাত্রীদের কাছে, সাধারণ নাগরিকদের কাছে ভুল বার্তা যাবে। সেই কারণেই বোধহয় তাকে পোস্ট করে তার বক্তব্যের ব্যাখ্যাও দিতে হলো। ধন্যবাদ দীক্ষা। আর এর পাশাপাশি আপনাদের শোনাবো গতকাল টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কিভাবে ফোঁস কথাটি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাবো আপনাদের। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফোঁস করতে বলেছিলেন বিরোধীরা, আপনারাও এর যথেষ্ট সমালোচনা করেছিলেন। আজ এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই ফোঁস মন্তব্যের ব্যাখ্যা দিলেন এবং বললেন বিরোধীরা অপব্যাখ্যা করছে, কোথাও একটা তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কি বলবেন? উনি তো সারদা দেবীর পুনর্জন্ম পেয়েছেন,
তা কাল রাত্রিবেলা ওনার স্বপ্নে বা ওনার বাড়ির দরজায় রামকৃষ্ণদেব স্বয়ং এসেছিলেন, এসে বলে গেছেন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস, এটা করা উচিত হয়নি। সাংবিধানিক পদে থেকে এভাবে কোনো মুখ্যমন্ত্রী, কোনো আন্দোলনরত ডাক্তার, সমাজের সর্বস্তরের মানুষ যখন প্রতিবাদ করছে, যখন সর্বব্যাপী হয়ে গেছে আন্দোলন, যখন মানুষ বিচার চাইছে, যখন মানুষ প্রতিকার চাইছে, যখন মানুষ একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে চাইছে, সেখানে এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখা যায় না। কারণ এই বক্তব্য রাখার ফলে শুধু ডাক্তাররা আক্রান্ত হবেন এরকম নয়। আমরা বিজেপি আমরা ধরে নিয়েছি আমাদের আরো কিছু কর্মী খুন হবে, আমাদের আরো কিছু বাড়িতে আগুন জ্বলবে, আরো কিছু মহিলাদের উপর অত্যাচার নেমে আসবে, কিন্তু তারপরেও এটা বন্ধ করা যাবে না। মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পেরেছেন যে ডোজ বেশি হয়ে গেছে, রামকৃষ্ণ বলেছেন কালকে স্বপ্নে, তো সেই জন্য আজকে উনি তার কার্যত ক্ষমা চাইছেন এই বক্তব্যের জন্য, তাও দেরিতে হলেও ভালো। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্যের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ এক্স হ্যান্ডেলে তার ফোঁস মন্তব্য, কেন তিনি কথা বলেছেন, তার মন্তব্যের কোথাও একটা অপব্যাখ্যা হচ্ছে এই বলে বিবৃতি দিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে। তিনি লিখেছেন যে তিনি এই কথা বলেছেন, তিনি একেবারেই ছাত্রদের এগেনস্টে কোনো কথা বলেননি, তিনি বিজেপির বিরুদ্ধে এই কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিক্রিয়ায় পোস্ট করেছেন আজ এক্স হ্যান্ডেলে। কিন্তু দীপ, আজকে তার এই এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তাতে সিপিএম কি ভাবছে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। সুজন বাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালে তার বক্তব্যের পর তিনি পোস্ট করেছেন এবং তিনি বলছেন তার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। তিনি বলতে চেয়েছিলেন বিজেপি রাজ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং তারপরেই তিনি এই ফোঁস মন্তব্য করেন। আপনি কিভাবে দেখছেন তার এই পোস্ট? মুখ্যমন্ত্রী কি বলছেন তার কি মানে হয়, সেটা যে উস্কানি এবং হিংসা, এই বোধ যদি কারোর চলে যায় তাহলে তার পক্ষে দায়িত্ব পালন করা যে বিপজ্জনক, এটা না বোঝার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী এতদিন মৌন অবলম্বন করে হঠাৎ করে ভাষণ দেওয়া শুরু করলেন, কুকথার স্রোত, উস্কানি, সরাসরি হিংসায় মদদ দেওয়া, এবং তার প্রভাব তো আমরা দেখলাম। ধরুন দুর্গাপুর, ছাত্র যুবরা মিছিল করছে, সেই মিছিলে একেবারে মুখ্যমন্ত্রীর কথায় উৎসাহিত হয়ে লাঠি ডান্ডা নিয়ে যে আক্রমণ করলো, 11 জন আহত, 6 জন তার মধ্যে ছাত্র। এ কখনো হয়? এর দায় তো মুখ্যমন্ত্রী। পুলিশের তো উচিত ছিল মুখ্যমন্ত্রী উস্কানি তার বিরুদ্ধে সুমোটো কেস করা। এই উস্কানি উনি দিতে পারেন নাকি? কখনো হয়? ওনার প্রশাসন, উনি নিজে মিছিল করেছিলেন বিচার চাই বলে। কেন করেছিলেন? লোক দেখানোর জন্য? বিচার চাই বলেছিলেন, কি করলেন? তারপরে সন্দীপ ঘোষকে প্রমোশন দিয়ে দিলেন। কি করলেন? তবে যারা যারা সমস্ত তথ্য লোপাট করার ব্যবস্থা করেছে, ভিডিওটা দেখেছেন, একটা অ্যাকশন নিয়েছেন উনি, একটা অ্যাকশন নিয়েছেন। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, স্বাস্থ্য দপ্তরের করণীয় ছিল, পুলিশ মন্ত্রকের করণীয় ছিল। ফলে অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন আর বলছেন আমি ছাত্র আন্দোলনের সঙ্গে আছি। এটা আসলে এই যে আন্দোলন, মানুষের যে মনোভাব, সেখান থেকে মুখ ঘুরিয়ে দেবার একটা প্রবল প্রচেষ্টা। তাতে তৃণমূলের লাভ হতে পারে বলে কেউ মনে করতে পারে, বিজেপির লাভ হতে পারে বলে কেউ মনে করতে পারে, তাতে বাংলা সর্বনাশ হচ্ছে এবং এই সর্বনাশ আমরা করতে দিতে পারি না।